গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে 20 ফেব্রুয়ারি আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই কারণেই লুচি ভাজছি। আর লুচি ভাজতে ভাজতেই আজকের বৃহস্পতিবারের ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে যদিও আমার হাজব্যান্ডের জন্মদিন, কিন্তু সেইভাবে এবার আর পালন করব না, কারণ আমাদের তো কালাসুচ আছে। আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি। তো শুধু ভাবলাম যে আজকে জন্মদিনের দিন একটু ভালো মন্দ রান্না করে হাজব্যান্ডকে খাওয়াই, আর কোনো কিছুই সেইভাবে পালন করব না। আর এই যে রেডি ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে লুচি, বেগুন ভাজা আর সুজির বরফি। তো জন্মদিনে সাধারণত পায়েস করে, কেক কাটে, 5 রকমের ভাজা করে, এই সব নিয়মগুলো আমি করব না, কারণ সেইভাবে এবার জন্মদিন পালন করছি না, শুধু এই খাওয়া দাওয়াটুকুই হবে। তো এই তো হাজব্যান্ড চলে গেল, এখন আমার নিজের কাজকর্ম করতে হবে। আর আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, তো ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগবে আর কি। আর এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো, তারপরে রান্না বান্না সব করব। তো আজকে তো স্পেশাল দিনটার কথা প্রথমেই মানে ব্লগের শুরুতেই বললাম। তো সেই কারণে রান্না বান্না করব, যদিও নিরামিষ রান্নাবান্নাই করব, কারণ হাজব্যান্ড বলে গিয়েছে যে নিরামিষ খাবে, ওর নাকি মাছ খেতে ইচ্ছা করছে না, কারণ কালকে মাছ রান্না করেছিলাম, ও মাছ খেয়েছে, তো বলছে পরপর 2 দিন মাছ খেতে ইচ্ছা করছে না। আর আজকে বৃহস্পতিবার দেখে মাংস তো খাওয়া হবেই না। তো ঠিক আছে বন্ধুরা, সে কি করি না করি তো পরে দেখাবো, পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি আগে পুজোটা দিই, যদিও গোপালকে উঠিয়ে গোপালকে খাওয়ানো দাওয়ানো আমার সব হয়ে গিয়েছে। এখন সব ঠাকুরের পুজো করব, লক্ষ্মী পুজো করব। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি তো মানে বুধবারে ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমার কালকে শরীরটা খারাপ ছিল। ভিডিও শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখি কতদূর কি শেয়ার করতে পারি। আশা করি যেটুকু দেখাবো ভালোই লাগবে। তো পুজোতে বসার আগে ছাদে এসেছি আমি কাপড়গুলো মেলতে, কারণ স্নান করার পর কাপড়গুলো মেলা হয়নি, কারণ সকালে এতটা তাড়া থাকে, মানে সব কাজ ফেলে আগে আমি ব্রেকফাস্টটা তৈরি করি, কারণ স্কুলে যাবে, টাইম মতো যেতে লাগবে, সেই কারণে আগে ব্রেকফাস্টটা করে খেতে টেতে দিয়ে হাজব্যান্ড চলে যায়, তারপরে আমি নিশ্চিন্তে সব কাজ করি ধীরে সুস্থে। তো ছাদে এসেছি, কাপড়গুলো মেলছি। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো, সুন্দর বাতাস হচ্ছে, আর রোদটাও ভালোই উঠেছে। আর এই যে দেখুন, সূর্যের তেজ দেখেই বুঝতে পারছেন যে রোদ ভালোই উঠেছে, আর রোদটা বেশ ভালোও লাগছে। আর ছাদ থেকে এসে আমার পুজোও দেয়া হয়ে গেল, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে নিয়ে। আমার লক্ষ্মী পূজা দেয়া কমপ্লিট। আর এই যে দেখুন, আজকে গোপালকে লাল জামা পরিয়েছি, রাধারানীকেও লাল জামা পরিয়েছি, আর লক্ষ্মীকে পরিয়েছি গোলাপি রঙের জামা। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে আমি এখন রান্নাঘরে ঢুকে পড়ে এখন আমি কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিলাম, আর এখন আমি এর মধ্যে ফুলকপির ফুলগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন একটু গরম গরম পড়েছে, তো একটু হলুদ আর লবণ দিয়ে যদি একটু ভাপিয়ে নিই, তাহলে ফুলকপিগুলো বেশ একদম সংক্রমণ মুক্ত হবে। আর এই যে চাটনিও হয়ে গেল। আর এখন আমি এই যে পনির ভাজছি, আলু আর মটর দিয়ে পনিরের তরকারিটা করব। আর নিরামিষ রান্না করলে তো পনির বা ছানার যে কোনো একটা রেসিপি করতেই লাগে, তা না হলে ঠিক নিরামিষ কমপ্লিট হয় না, আমার তাই মনে হয়। সবার তা মনে নাও হতে পারে। তো আর এই যে পনিরগুলো ভেজে নেওয়ার পর এখন আমি মটরশুঁটি আর আলু টমেটো সব একসাথে ভেজে ঠেজে কষিয়ে নিয়ে এই যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম, তারপরে গরম জল দিয়ে যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো সেইভাবে আর আমি রান্না শেয়ার করছি না, একটা রেসিপি শেয়ার করব, এই যে ফুলকপির রেজালাটা শেয়ার করব। এই যে দেখুন, আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার পর এখন একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো। তারপরে এই যে তেলের মধ্যে আমি দিয়েছি একটু ঘিও দিয়েছি তেলের মধ্যে, তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা, আর দিলাম হচ্ছে কাজু আর মগজ, জিরা, আদা, কাঁচা লঙ্কা একসাথে বাটা।
মানে সমস্ত কিছু একসাথে বেটে দিয়ে দিয়েছি। তারপরে ওই মিক্সি জারটার সেটা জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম, সাথে একটু স্বাদ মতো লবণও দিলাম। সবই স্বাদ মতো দিতে হবে, লবণ চিনি সবই স্বাদ মতো দিয়ে কষিয়ে নিতে হবে। আর এই যে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এই আমি ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে দুধ, একটু দুধ দিব। এই যে দুধ দিয়ে দিলাম, কারণ এই রেজালাতে দুধ দিলে ভালো হয়। অনেকে টক দইও দেয়, মানে কষানোর সময় টক দইও দেয়, আমি টক দইটা ব্যবহার করিনি। আর এই যে দেখুন ফুটে উঠেছে গ্রেভিটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে শেষে একটু গরম মশলা দিব, গরম মশলার গুঁড়ো দিলাম। আর এই যে এখন আমি ঘিও দিয়ে দিচ্ছি। আর এই রেজালাটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা দিয়ে খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো আমার ফুলকপির রেজালা মোটামুটি কমপ্লিট। আর শেষে একটু নামানোর আগে কাসৌরি মেথি দিয়ে দিলাম। তো আমার এটা ভালোই লাগে খেতে এবং সবাই ভালোবাসে, বাড়ির সবাইও ভালোবাসে, সেই কারণেই করলাম। আর এই যে দেখুন ফুলকপির রেজালা কমপ্লিট। তো বন্ধুরা, এটা কিন্তু পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে, আর সেই কারণেই আমি পোলাও বানাচ্ছি, তাও আবার একদম শর্টকাট, ফটাফট চটজলদি পোলাও বানাবো। এই যে আমি প্রেশার কুকারে সাদা তেল আর ঘি একসাথে দিয়েছি, দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই ভোগ চালটা দিয়ে দিলাম। ভোগ চালটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু হলুদ দিলাম রঙের জন্য, ইচ্ছা করলে ফুড কালারও দেওয়া যায়। তার মধ্যে এই যে কাজু কিশমিশ সব একবারে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে গরম জল দিব। শুধু জলের মাপটাই হচ্ছে মেন, ঠিক মতো দিতে হবে। যদি 1 কাপ আমি চাল নিই তাহলে 2 কাপ জল দিতে হবে, তাইলে আর কোনো সমস্যা নয়। জলটাই হচ্ছে মেন, এই রেশিওতে দিতে লাগবে জলটা। তো এই যে একটু চিনি দিয়ে দিলাম, পোলাও মানেই একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। তো সেটা যে যেরকম মিষ্টি পছন্দ করে সে সেরকম দিবেন। আমি 4 চামচ মতো দিলাম। আর এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। দিয়ে একটা সিটি মেরেই আমি আবার সিটির ভাপটা বের করেই খুলে নিব, বেশিক্ষণ রাখবো না। আর এই যে দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, চটজলদি খুব সুন্দর পোলাও হয়েছে। আর এই যে দেখুন আমি হাজব্যান্ডের থালা সাজিয়ে ফেলেছি, কেমন লাগছে দেখতে অবশ্যই বলবেন। এই যে সাদা ভাত আছে, পোলাও আছে, আর হচ্ছে কুমড়া বেসন দিয়ে ভেজেছি। আর এই যে শেষ পাত থেকেই দেখাচ্ছি রসগোল্লা, দই, চাটনি, এখানে এই যে ফুলকপির রেজালা, পনিরের তরকারি, ছোলার ডাল। এই হলো পুরোপুরি ভেজ থালি। আর এই যে হাজব্যান্ড খেতে বসে গিয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই হাজব্যান্ডের জন্মদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি আর সামনে আসলাম না, এখান থেকেই ব্লগটা শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।